আমরা আসলে ইউনাইটেড হচ্ছি না, বরং আমরা বিচ্ছিন্ন হচ্ছি। মানে এই যে আমরা বলি যে সোশ্যাল নেটওয়ার্ক বা নেটওয়ার্কিং এর ফলে সত্যিকার অর্থেই আমার কাছে যেটা মনে হয় যে আমরা আসলে মানে যোগাযোগের বাড়লেও আমরা বিচ্ছিন্ন হচ্ছি। বিচ্ছিন্ন কিভাবে হচ্ছি? আপনি নিজেই চিন্তা করেন যে একটা ঘরে বসে হয়তো আপনি আপনার বন্ধু বা আরো ২-৩ জনের সঙ্গে কথা বলছেন। এট এ টাইম কিন্তু আপনি দেখা যাচ্ছে যে একটা নেটওয়ার্কের মধ্যে ঢুকে আছেন, হয়তো আরো ৪ জনের সঙ্গে আপনার এক ধরনের একটা সম্পর্ক তৈরি হচ্ছে। কিন্তু এটাতে কি হচ্ছে যে একদম কাছের যে মানুষটি সে কিন্তু আহত হচ্ছে। সে আহত হচ্ছে এবং দেখা যাবে যে একটা সময় সেও হয়তো তার নিজের একটা জগৎ তৈরি করার চেষ্টা করবে। কিন্তু এটা তো আমরা জানি যে সেই জগৎটা আসলে ফানুস। সেটা সত্যিকারের জগৎ নয়। সেটা এক ধরনের একটা মোহ। তো কোনো জিনিস যখন মোহে আবদ্ধ থাকে সেটার ফলাফল কিন্তু মোটেও ভালো হয় না। এখনকার ক্ষেত্রে যেটা হচ্ছে, এই ক্রাইসিস গুলা কিন্তু আসলে খুব মানে গুরুতর ক্রাইসিস আমার কাছে মনে হয় যে হাসব্যান্ড ওয়াইফ অনেক ডিভোর্স হচ্ছে, অনেক রিলেশন মানে ভেঙে যাচ্ছে। এটার কারণ হিসেবেও কিন্তু আমার কাছে এটাই মনে হয় যে আপনি একটা ঘরে বা একটা সম্পর্কের মধ্যে থাকার সময় যদি আমি কমিউনিকেশন না হয়, কমিউনিকেশন না হলে তো ওটার মানে দূরত্ব বাড়বেই আরকি, এবং একটা সময় দূরত্বটা এমন মাত্রায় যায় যে সেটা চেষ্টা করলেও আর জোড়া দেয়া যায় না। মূলত এইটাই। আরেকটা হচ্ছে যে ওপেন অ্যাক্সেস এর ফলে আমাদের মনে হয় উইন্ডো গুলো অনেক ওপেন হচ্ছে। আমরা একেবারেই আগে হয়তো এরকম ছিল যে চিঠি আদান-প্রদান করা বা টেলিফোনের যুগে হয়তো ২-৫ দিন পর টেলিফোন করা। সেই জায়গায় এখন আর নাই আমরা। আমরা চাইলেই যেকোনোভাবেই মানে ডেভিয়েট হতে পারি। ডেভিয়েট মানে আমি বলছি যে এটাকে বিপদগামী বলব না। আমি ডেভিয়েট মানে আমার উইন্ডো অনেক ওপেন, অনেক মানে আমি যেকোনো রাস্তায় যেকোনো সময় ঢুকে যেতে পারি। তো আমার কাছে মনে হয় এটাই একটা সম্পর্ক টিকে থাকার জন্য মনোযোগটা খুব জরুরি। এই attention deficiency টাই আমার মনে হয় যে এই সংসারগুলোকে মানে ভাঙার জন্য আমার মনে হয় দায়ী আরকি। প্রতিটা জন্মকে আমি একইভাবে দেখি। আমরা যদিও বলি যে মানুষ সর্বশ্রেষ্ঠ জীব, এইটা কিন্তু তার আচরণের কারণে সে সর্বশ্রেষ্ঠ না। সৃষ্টিকর্তা তৈরি করেছেন যে মানুষের যে ব্রেইন আরকি সেটাকে একটু বিশেষভাবে তৈরি করার ফলে ধরেন একটা পশু-পাখি যে জিনিসটাকে রিচ করতে পারছে না, মানুষের ব্রেইনটাকে তৈরি করা হয়েছে সে যেন সবকিছু রিচ করে। কিন্তু অপরপক্ষে একজন শিশু সন্তান, মানব সন্তান জন্মের পরে যদি তাকে একটা বনে ছেড়ে দিয়ে আসা হয়, সে কিন্তু ওই যে আমরা যে সোশ্যাল হয়ে উঠছি, সামাজিক হয়ে উঠছি, সেই ব্যাপারটা কিন্তু সে পাবে না আরকি। এবং তার আচার-আচরণ কিন্তু মানে দেখবেন যে এটা সভ্য মানুষ আমরা যেটাকে বলি যে সোশ্যালাইজেশন হওয়ার যে বিষয়টা সেটা কিন্তু থাকে না আরকি। সেই ক্ষেত্রে আমার মনে হয় যে মানুষ জন্মের পরে তাকে শিখতে হয়। এই শেখার প্রসেসটা হচ্ছে ইম্পোর্টেন্ট, যে সে কোন প্রসেসে শিখছে। এবং এই শেখার প্রসেসে তার বড়, বড় ডিগ্রি বা তার প্রাইমারি স্কুল, হাই স্কুল, ইউনিভার্সিটি এগুলো কোনোটাই আসলে আমার কাছে মনে হয় যে কোনোভাবেই ম্যাটার না। রাদার তার ফ্যামিলি কতটা স্কুলিং করতে পারছে তার। তার বাবা-মা তাকে কি শিক্ষা দিচ্ছে। কোনটা ভালো, কোনটা খারাপ এটা কিন্তু জন্মমাত্রই একজন শিশু জানে না। সে আগুনেও হাত দেয়, সে আবার মানে খাবার থালাতেও হাত দেয় আরকি। তাকে শেখানো হচ্ছে যে এটা আগুন, এটাতে হাত দিলে তুমি মানে কষ্ট পাবে, এটা খাবার, এটা খেলে তুমি বেঁচে থাকবে। তো এই ব্যাপারগুলো হচ্ছে স্কুলিংটা যদি প্রপারলি না হয় তখনই কিন্তু এই যে এখনকার সময় যেটা হচ্ছে যে আমরা বাবা-মারাও কিন্তু আমাদের সন্তানদেরকে সময় দিতে পারছি না। আমার স্পষ্ট মনে আছে যে আমি আমার মা হচ্ছেন, আমার বাবা কোনোদিনই আমাকে পড়াশোনা নিয়ে কিছু বলতেন না। উনি শুধু বছর শেষে রেজাল্টটা দেখতেন যে ও ঠিক আছে কিনা, উনার পছন্দ মতো হয়েছে কিনা। কিন্তু আমার স্পষ্ট মনে আছে আমার ম্যাট্রিক পরীক্ষার আগ পর্যন্ত আমি মাগরিবের পরে বাসায় মানে আমি খুব কম ঢুকেছি, এবং যেদিন ঢুকেছি সেদিন আমাকে আমার মা মোটামুটি যথেষ্ট শাস্তি দেয়। আর যে মাগরিবের আজান মানে অনেক সময় মাঠের খেলা শেষ হয়েছে আমি দৌড় দিয়ে গেছি। কারণ আমার মূল টার্গেট হচ্ছে যে মানে আজান শেষ হওয়ার আগে আমাকে বাসায় ঢুকতে হবে। তো এই যে প্র্যাকটিসগুলো এগুলো কিন্তু এখনো আমাদের জীবনে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তো সেই ক্ষেত্রে এই প্র্যাকটিসগুলো যদি না থাকে, ইনফ্যাক্ট এই প্র্যাকটিসগুলো কমেও আসছে। আপনি জানেন যে শিক্ষকের প্রতি আমাদের সময় কি পরিমাণ রেসপেক্ট ছিল। আমার এক শিক্ষক ক্লাস 9 এ উনি মানে বললেন যে, "তুই তো মানুষ হতে পারবি না।" মানে লিটারেলি আমি তখন মানে কান্নাকাটি করেছি, এবং আমি গ্রাম থেকে শহরের জেলা স্কুলে আসতাম। সেখানে আমি সাইকেল নিয়ে আসতাম প্রায় ৮-৯ কিলোমিটার। তো স্কুল ছুটি হলো, আমি স্যাররা তো নরমালি কি হয় স্কুল ছুটির পরে আরো কিছু সময় কাজ-টাজ করে বাড়ি যান। তো স্যার দেখলাম সাইকেল নিয়ে বের হচ্ছে, আমি অনেকটা দূরে সাইকেল নিয়ে যাচ্ছি। এবং প্রায় কয়েক কিলোমিটার গেছি আরকি। তো হঠাৎ করে স্যার সাইকেল থেকে নেমে আমাকে দেখেছে। বলে স্যার বলছে, "কিরে তোর বাড়ি তো এইদিকে না। তোর বাড়ি তো উল্টা দিকে। তুই কি ব্যাপার আমার পিছে আসছিস কেন?" আমি বললাম, "স্যার আপনি বলেছেন যে আমি মানুষ হতে পারব না। আসলেও তো মনে হয় মানুষ হতে পারব না।" আমি লিটারেলি হাউমাউ করে কাঁদছি। স্যার আমাকে বুকে ধরে বললেন যে, "আরে বোকা, এগুলো আমাদের বলতে হয় মাঝে, মাঝে। তুই এটার জন্য এতদূর চলে এসেছিস?"
এই ভ্যালুগুলা কি আসলে এখন আছে কিনা? আমার তো মনে হয় না আমাদের এই সময়ে এই ভ্যালুগুলা আছে আরকি।